দেশের প্রেক্ষাগৃহগুলোতে এখনো চলছে শাকিব খান অভিনীত তুফান সিনেমার দাপট। দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে সিনেমাটি। এদিকে তুফান তাণ্ডবের মধ্যেই শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তির ঘোষণা দিলেন নির্মাতা অনন্য মামুন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে অনন্য মামুন জানান, আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাচ্ছে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর প্রচারণায় নামবেন বলেও জানান তিনি। অনন্য মামুন জানান, দরদ সিনেমার জন্য 2 মাস ধরে চলবে প্রচারণা, যেখানে সাকিবিয়ানদের জন্য থাকবে প্রথম বড় ধরনের কোনো আয়োজন। কিন্তু প্রশ্ন উঠেছে, ঈদের বাইরে শাকিব খানের সিনেমা কতটা ব্যবসা সফল হবে? কেননা গত 4 বছরে ঈদের বাইরে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। প্রিয়তমা, রাজকুমার, তুফান পরপর 3 ঈদে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা সফল হয়েছে, বাড়িয়ে দিয়েছে ঈদের আমেজও। এখন দেখার পালা, ঈদ ছাড়া মুক্তি পেলে শাকিব খানের সিনেমা কতটা সাড়া ফেলে। আর এমন প্রশ্ন ওঠার কারণও কিন্তু রয়েছে কিছুটা। ঈদ ছাড়া শাকিব খানের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল 2020 সালে। তবে নবাব এলএলবি নামের সিনেমাটি তেমন ব্যবসা সফল হয়নি। তবে এক্ষেত্রে দরদকে নিয়ে একটু প্রত্যাশা কিন্তু বেশি, কারণ এটি শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। এছাড়াও ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন নামি দামি তারকা অভিনেতা অভিনেত্রী রয়েছেন দরদ সিনেমায়। বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষাতেও। দর্শক, আপনাদের মতো আমরাও দরদ সিনেমায় এক নতুন শাকিব খানকে দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন।